মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় ইমন দাস নামের এক যুবককে। ছুরিকাঘাত ও চাপাতির কোপে গুরুতর আহত ইমন টানা 12 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান। পরিবারের দাবি, এলাকায় মাদক বিস্তার বন্ধের প্রতিবাদ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত মেহরাজ হোসেনের প্রতিবেদনে। ঘটনাটি ঘটে গেল 30 নভেম্বর রোববার ভোর 5:30টার দিকে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার মৌলভীবাজার এলাকার মরিয়ম ক্লাবের পাশে ইমন দাসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। নয়ন আমার হাজবেন্ডের গায়ের উপরে পা এভাবে তুলে বুকের উপরে ছুরি দিয়ে কোপাচ্ছে, যে তখন আমার মা ওকে ধাক্কা মারে ফেলে দিয়েছে। নয়ন, কিরণ, হানিফ, শরীফ, নেজাম, এরা 5 জন ছিল। ধামা কিয়েছে, ওই চাপা কিয়েছে ওগুলো ছিল ওদের হাতে, 5 জনের হাতে ছিল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে একদিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আইসিইউতে রেফার করেন। তবে চমেক হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ 2-এ স্থানান্তর করা হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেখানে টানা 10 দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় ইমনকে আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত 2 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মৃত্যু হয় তার। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান ইমনের স্বজনরা। আমি বলছি মাগির তুই আর পরে মারা যে কিনলে হসুদানি দি তুলে সব ভরে দিই মজা এটা আর হতে ডাইরেক্ট কিরিস লই এর আগে আর সব ভরে দিবার লাই ওরা মাদক ব্যবসা করতে গেছে এখানে ওই এলাকাতে। আমার ছেলে বাধা দিছে, বাধা দেওয়ার কারণে তার পরে ওরা মারছে। বাবা কষ্ট দিছে, ওরা যখন এরকম কষ্ট পায় যেমন ফাঁসি হয় মারা যায়। যে মারছে তার একটা সুস্থ বিচারক তাড়াতাড়ি ও যেন পালিয়ে যেতে না পারে, যত শীঘ্রই পারেন আইনের আওতায় ওদেরকে। এই ঘটনায় গেল 3 ডিসেম্বর ইমনের ভাই সাগর দাস বাদী হয়ে চাঁদগাঁও থানায় 5 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, দুলাল মহাজনের ছেলে নয়ন মহাজনের সঙ্গে ইমনের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে। তাদের পূর্ব বিরোধ আছে, পূর্ব বিরোধের মধ্যে তাদের মধ্যে মারামারি হয়। ওই প্রথম একটা মামলা হয় ইমন দাসের বিরুদ্ধে, ইমন দাস ওই মামলায় নম্বর আসান। পরে তারা আবার ইমন দাসের মারে, ইমন দাস ওই মামলার যে বাদী ইমন দাসের মামলা সেই নম্বর আসান। আসামি গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে। নিহত ইমন দাস নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় লিগেসি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি সদ্য বিবাহিত এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ইমনের বাড়ি পটিয়া উপজেলার 10 নম্বর ওয়ার্ড ধোলঘাট ইউনিয়নের 10 পাড়া এলাকায়। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।